তোমার যা খুশি তুমি করতে পারো। তুমি বাড়ি ফিরে যেতে পারো, বাগানে গিয়ে চারা গাছ লাগাতে পারো। তুমি আমাকে ঘৃণা করতে পারো, এমনকি আমাকে হত্যাও করতে পারো। কিন্তু মনে রেখো, এ সব কিছু তুচ্ছ। কেমন করে আমি আপনাকে ঘৃণা করতে পারি গুরুদেব? আপনাকে ঘৃণা করা তো স্বর্গকে ঘৃণা করার সামিল। আমাকে মার্জনা করুন, আমাকে শিক্ষা দিন, দীক্ষা দিন, আমাকে আশীর্বাদ করুন। আমাকে শিষ্যত্ব দিতে আপনার বড় কষ্ট হয়েছে গুরুজি। না রে বেটা, আমি সাধক বটে, কিন্তু জরা সাপ। এই জরা দেহ নিয়ে তোদের এই রঙের বাজারে বাদাম তুলেছি, আবার নোঙর ফেলেছি। কত অপেক্ষা করেছি একজন, প্রকৃত একজন ভক্তের জন্যে। আমাকে আশীর্বাদ করুন গুরুজি। এ রাস্তা বড় কঠিন, অমর্যাদা করিস না। তিনটা কথা মনে রাখিস: লাজ, ঘৃণা, ভয়। এই তিন থাকতে এই পথ নয়, কথাটা মনে রাখিস। আমি যদি নাও থাকি, মনে করিস আমি আছি, আমি নেই এটা মনে করিস না। তবে কি? প্রকৃত সাধু সন্ন্যাসী, গাউস, কুতুব, এরা কখনো মরে না। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত এরা বিরাজমান। শুধু সময়ের ব্যবধানে ওরা খোলস বদলায়। কাল থেকে সাধনা শুরু করো। গুরুজি, নে, বিশ্রাম কর।
গুরুজির এই হঠাৎ তিরোধানে হতাশ হয়ে পড়ে কবি। তারপরও গুরুর আস্তানায় আরও কবছর পার করে দেয়। অপেক্ষার প্রহর শেষ করে কবি একদিন নিজ ভূমে ফিরে যেতে মনস্থির করে। কি গো কবি, ফেরার সময় হলো? হ্যাঁ মাঝি, ওই যে বলেছিলে দড়িয়া তোমাকে টানে, ঘরও আমাকে টানে। এখন আর ফিরে কি হবে কবি, সব তো শেষ। বুঝলাম না মাঝি। তোমার জন্য অপেক্ষা করে করে তোমার হবু বধূ চলে গেছে, তোমার পিতাও গত হয়েছেন অনেক দিন ধরে। এখন আর ফিরে কি হবে, কোথায় যাবে? নিজের দিকে চেয়ে দেখো, সময় গেছে কত। হ্যাঁ, সময় গেছে অনেক। মানুষের আত্মা তো একই থাকে। সেখানে দাঁড়িয়ে কাব্যলক্ষ্মীকে খুঁজছি আমি, আলো আর অন্ধকারের সন্ধিক্ষণে। তোমার জন্য কেউ অপেক্ষা করেনি। তুমি যাবে মাছদরিয়ায়? তাহলে উঠে এসো, শুনবো তোমার কাব্যলক্ষ্মীর কথা। দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তোরে বাইয়া রে আমার, ভাঙা তোরে বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। পরের বোখা বইয়া বইয়া নৌকার দোল